একজন গ্রামের সাধারণ বউ হয়ে মনে সাহস আর বুদ্ধি দিয়ে নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখি। ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো গ্রামের বউ হয়ে ভোর সকালে উঠে আগে কিন্তু বাইরের দিক ঝাড়ঝাঁটা দিতে হয়, যেমন উঠোন, গলি, রাস্তাঘাট, বাড়ির আশপাশ সব কিছুই ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সকাল সকাল উঠে। আমরা গ্রামের বউরা অন্ধকার থাকতেও কিন্তু উঠে কাজ করে থাকি, কারণ গ্রাম্য এলাকায় বুঝতেই পারছো যে দেরি করে উঠলে, গ্রামের বউরা দেরি করে উঠলে কী অবস্থাটা হতে পারে আর কী রকম কথা হতে পারে আমরাই জানি। আমরা গ্রামের বউ যারা গ্রামে বাস করি তারাই কিন্তু একমাত্র জানে। তো ছোট ছোট বাচ্চা নিয়ে কিন্তু যদিও ভবিষ্যৎ কোনো দিন এরকমটা হয়ে থাকে, তাহলে অনেক কথার, অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। তো যাই হোক, অত কিছুই বলবো না, তো বলার আমার প্রয়োজন মনে করি না, কারণ আমাদের পারিবারিক জীবনের কথা তো আমি কারোর সামনে কিন্তু বলতে চাই না। তো ডেইলি মর্নিং রুটিনে আমি যেইভাবে কাজগুলো করি, তো আজকের কাজগুলো কিন্তু একটু অন্যরকমভাবেই কিন্তু হয়েছে। তো যাই হোক, আজকে একটু বাইরের দিক যাব, তো সেই কারণে কিন্তু ঝটপট কাজগুলো কমপ্লিট করছিলাম, সেই কারণে একটু ভিডিওটা অন্যরকম হয়েছে। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো কারেন্ট এত ডিস্টার্ব দিচ্ছে, তো কি বলবো, এই তো দেখতেই পাচ্ছ কাজ করতে করতে কিন্তু কারেন্ট চলে যাচ্ছে, আবার আসছে, এইভাবেই কিন্তু অনেক ডিস্টার্ব দিচ্ছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আজকে সংসারের কাজগুলো করে নিয়েছি। আর আমি কিন্তু একটু আমার দিদির সাথে অন্য জায়গায় যাব, তো বাইরের দিক যাব, তো কিছু কেনাকাটা করতে। তো মানে দিদির সঙ্গে যাব, আমার বিশেষ প্রয়োজন নেই। তো সেই কারণে কিন্তু আমি সংসারের কাজগুলো পরিপাটি করে গুছিয়ে তবেই যাব। তো ওইভাবেই কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। তো যাই হোক, যেখানে যাই না কেন আমরা গৃহিণীরা কিন্তু সংসারের কাজ কিন্তু করেই যেতে হয়। ফেলে গেলেও চলবে না, ফেলে গেলে কিন্তু আবার এসে করতে হবে। তো কোনো জায়গা থেকে আসলে তো ক্লান্ত হয়ে যায়, আর ছোট ছোট বাচ্চা নিয়ে তাদেরকেও নিয়ে কিন্তু ঝামেলা হয়। অনেক ঝামেলায় পড়েছিলাম কালকে গিয়ে। তো যাই হোক, মানে আমি ভিডিওটা তো করেছি আগে, তারপরে কিন্তু ভয়েস দিচ্ছি, সেই কারণে কিন্তু বললাম এত ঝামেলায় পড়েছিলাম, মানে দিদির ছেলেকে নিয়ে, তো কি বলবো। তার রাগ মানাতে মানাতে কিন্তু অনেকটাই সময় কেটে গিয়েছে। আর ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে গেলে যা অবস্থা হয়, তো ভাবতেই পারছো। তাদের এই দিক সেই দিক ঘোরাঘুরি, মানে দেখশুন করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে, আর মনে হচ্ছে ভীষণ ক্লান্ত। আর ক্লান্ত শরীরে কিন্তু এসে কাজ করতে ভালো লাগবে না, সেই কারণে আমি যেখানেই যাই না কোনো, যখনই যাই তো আমি তখনই কিন্তু সংসারের কাজ করেই তবেই যাই। যদি কোথাও যাওয়া থাকে তাহলে কিন্তু আমি সেই দিন আরও ঝটপট করে কাজ করব। তো ওই কারণেই কিন্তু লাইন যে চলে গেছে, তবু আমি কাজ ছাড়িনি, কাজ কিন্তু করতে থেকেছি। আর লাইনে এত ডিস্টার্ব দিচ্ছে যে বলার শেষ নেই। তো ওই অন্ধকারেই কিন্তু আমি ভিডিও করে নিয়েছি, আর আমার কাজগুলো সম্পূর্ণ করে ফেলেছি। তো যাই হোক, সম্পূর্ণ কিন্তু বেডরুম গোছানোর আমি ভিডিও তুলতে পারিনি। তো যেটুকুই তুলেছি সেটুকুই তোমাদের মাঝে শেয়ার করেছি।
তো যাই হোক, তারপরে কিন্তু আমি রান্নাবান্না করে চলে যাব এতে, মানে বাজার করতে। যাই হোক, আজকে আবার হাটবার রয়েছে। আজকে হাজবেন্ড কিন্তু সকাল সকাল হাট গিয়েছিল, কারণ আমি কিন্তু একটু মানে রেগেই ছিলাম যে সকাল সকাল হাট করে আসলে মানে সারাদিন মানে নিজেও শান্তি তো থাকবে আর আমিও থাকবো, এটাই বললাম। যে বলছে যে আগে দোকান খুলবো, পরে না হলে হাটে যাব। তা আমি বললাম যে তুমি সকাল সকাল গিয়ে হাট করে নিয়ে চলে এসো, তারপরে তখন তুমি সারাদিন শান্তিতে থাকবে, আমিও রান্না বান্না করেই কিন্তু শান্তিতে থাকবো। তো ওটাই কিন্তু হাজবেন্ড করেছে। খুব সকালে উঠেই কিন্তু বাজারঘাট করে নিয়ে চলে এসছে। অনেক শাকসবজি কেনা হয়েছে, সেইগুলো কিন্তু এখন আমি ধুয়ে ফ্রিজে রাখি, কিন্তু এখন আর ওইভাবে আর রাখবো না, এখন শুধু গুছিয়ে নেব। তারপরে রেখে আমি কিন্তু রান্নাবান্নাটা করে নেব। তারপরে খাওয়া দাওয়া করে গোসল করে নামাজ পড়ে কিন্তু আমি চলে যাব, কারণ বিকেল টাইমে কিন্তু গিয়েছিলাম। তো 2:30 নাগাদ কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। তো আজকে কিন্তু পড়ানো ছিল না, তো সেই কারণেই কিন্তু দিদি ওই সুযোগ নিয়েই কিন্তু আমাকে ফোন দিয়েছিল যে কালকে তো তোমার পড়া নেই, তো চলো তাহলে দুই বোন গিয়ে মানে কেনাকাটাটা করে আসি। তো যাই হোক, ওইভাবেই কিন্তু আমরা টোটো করে কেনাকাটা করতে চলে গিয়েছিলাম। তো কেনাকাটা সব কিছু কিন্তু করা হয়েছে। আমিও সেই রকম কিছু নিইনি, মেয়ের খেলনা আর একটা ড্রেস আর ছেলের জন্য 1-2টা জিনিস নিয়েই কিন্তু আমি চলে এসেছি। আর দিদি কিন্তু বেশি বাজারঘাট করেছে, আর আমি তো সেই রকমভাবে টাকা নিয়ে যাইনি, তো আমার করাও হয়নি। তো যাই হোক, বাজারঘাট গুছিয়ে কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করেই নেব। তো রান্না করতে চলে এসেছি। তো আজকে কি হয়েছিল রান্না করতে করতে জানো? তো আজকে রান্না করতে গিয়ে আমি কিন্তু ভাত রান্না করতেই ভুলে গিয়েছিলাম। একেবারে রান্না বান্না কমপ্লিট করেই কিন্তু তারপরে আমি সব কিছু গুছাতে গিয়ে দেখি তো আমার ভাতই নেই, ভাত রান্নাই করিনি। তো এরকমটা আমার 2 দিন হলো কিন্তু। আজকে হয়েছে, আবার আরেক দিন কিন্তু হয়েছে। এখন আমি তরকারি সব কিছু রান্না করে নিচ্ছি আর শাক বসাতে যাচ্ছি, আর শাক রান্না বসাবো। আর সেই সময় কিন্তু আমি ভাবছি শাক তো একদিকে হোক আর এই সব কিছু কিন্তু গুছিয়ে নিই, কারণ আজকে তাড়াহুড়ো রয়েছে। তো আমি ভাবছি টেবিলে নিয়ে সাজিয়ে রেখে দেবো। তো ওই সাজাতে গিয়ে দেখছি তো ভাতই নেই আমার, হাঁড়ি ফাঁকা কিন্তু। তো আবার ঝটপট করে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আজকে রান্নাবান্না ছিল মাছ আর শাক ভাজি, মাছের পাতলার ঝোল, শাক ভাজি, আর রয়েছে মূলার তরকারি একটা, এই সব কিছু। আর ধনেপাতা বেটে নিয়েছিলাম শিলপাটায়। মানে তাড়াহুড়ো করে কিন্তু সব কাজ কমপ্লিট করেছি। তারপরে গিয়েছি, শুধুমাত্র সবজিগুলো ধুয়ে শুকাতে দিতে পারিনি, ওটা কিন্তু এসেই করব। তো সব কিছু করে নিয়েই কিন্তু আমি চলে গিয়েছিলাম। আর সব কাজ করে যদি যাই তাহলে মনটায় শান্তি পায়। তো একটু রাত লেগে গিয়েছিল আসতে, বাড়িতে আসতে কিন্তু রাত লেগে গিয়েছিল, সেই কারণে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, ধনেপাতাটা বেটেছিলাম, তো ওটাই তোমাদের মাঝে একটু তুলে ধরছি। তো যাই হোক, আজকে কিন্তু এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম, ভালো থাকো।